वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च परमाराध्यतम परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णववृंद तथा गौर नित्यानंद तथा श्री राधा गोविंद देवेर श्री चरण कमलेर कृपा आशीर्वाद प्रार्थना करे आज भक्ति प्रसाद पुरी गोस्वामी ठाकुर अर्थात आचार्य देवेर किछु हरिकथा पाठ करे कीर्तन करे श्रवणपूर्वक आत्ममंगल करबार चेष्टा करछि। श्री आचार्य देवेर हरिकथा द्वितीय खंड 279 पृष्ठा। श्री श्री आचार्य कथा प्रसंग श्रीधाम मायापुर चैतन्य मठ काल 9 डिसेम्बर 1938। भगवान যে অবস্থায় আমাদের রাখুন না কেন তাহাই ভালো। আমি যেরূপ কর্ম করিয়াছি সেই রূপই তো ফল পাইব। কর্মটি করিবার সময় আমি কুকর্ম করিয়াও খাটি থাকিব, আর ফল দিবার সময় উপযুক্ত ফল দিলেও ঈশ্বর দোষী হইবেন। ইহা কিরূপ বিচার? যতক্ষণ ধ্যাত্মাভিমান আছে ততক্ষণ আমাদের বাধা বা অসুবিধা। ব্রজবাসীদের কি কোনো বাধা আছে? অর্থাৎ বৃন্দাবনবাসীদের তাহাদের কৃষ্ণের দিকে স্বচ্ছন্দ সেবা প্রকৃতিকে কি কেহ রোধ করিতে পারে? জীব স্বরূপটা তো কাহারও স্ত্রী পুত্র কন্যা ভগ্নী প্রভৃতি নয়, কোনো খণ্ড দেশের অধিবাসী নয়, সে কৃষ্ণেরই নিত্য সেবক ব্রজবাসী। দণ্ড দেওয়াই তো আশীর্বাদ। দণ্ড যখন দিয়াছেন তখন নিশ্চয়ই আমাকে আপনজন বলিয়া স্বীকার করিয়াছেন। ঠাকুর ভক্তি বিনোদ বলিয়াছেন, আপনার জনে দণ্ডিয়া এখন শ্রীচরণে দেহস্থান। দণ্ড কাহাকে দিবেন? আপনার জনকেই তো দণ্ড দিবেন, আর দণ্ড দিলেই তিনি যে শ্রীচরণে স্থান দিতে ইচ্ছুক তাহাও জানা যাইতেছে। দেহের সৌন্দর্য বিধানটা কিছু নাই, দেহের সৌন্দর্য বিধানটা কিছু নয়। এই জড় রূপের কোনো বড়াই করা উচিত নয়। এই জড় রূপ তো গুরুকৃষ্ণ দেখেন না। বৈষ্ণবের অর্থাৎ যিনি স্বরূপের শুদ্ধ সেবা রূপ শোভাবিশিষ্ট, তাহার পদধূলি হইতে পারিলে গুরুকৃষ্ণের দৃশ্য বা আদরের বস্তু হওয়া যায়। এই জগতে অনিত্য অজ্ঞানময় রূপ লইয়া বড়াই করিয়া লাভ কি? জগতের রূপ তো থাকে না। যে রূপ সেই রূপ যাহাকে মুগ্ধ করে সেও থাকে না। এই জগতের অনিত্য অজ্ঞানময় রূপ লইয়া বড়াই করিয়া লাভ কি? জগতের রূপ তো থাকে না, সেই রূপ যাহাকে মুগ্ধ করে সেও থাকে না। কৃষ্ণ নাম এমন একটা রূপ আছে, কৃষ্ণ নামের এমন একটা রূপ আছে যাহা নষ্ট হয় না, এবং সেই রূপের অসমর্থ উজ্জ্বল সমস্ত চেতনা চেতন রূপকে ঢাকিয়া দেয়। তিনি ভূষণ ভূষণাঙ্গ, তাহার অঙ্গই ভূষণের ভূষণ। লোকে অলঙ্কার পরে অঙ্গের শোভা বাড়াইবার জন্য, কিন্তু তাহার অঙ্গ সমস্ত অপ্রাকৃত চিন্ময় ভূষণেরও সৌন্দর্য কোটিগুণ বৃদ্ধি করে। তাহার যে অঙ্গের যে ভূষণ তাহা প্রাকৃত স্বর্ণ বা হীরকাদির অলঙ্কার নয়।
অপ্রাকৃত অলঙ্কার সমূহ তাহার অঙ্গ শোভা দ্বারা অলঙ্কিত হয়। সেইরূপ যাহার দর্শনীয় অর্থাৎ সেবনীয় হইয়াছে, তাহার পদধূলি হইতে পারিলে আমাদের স্বরূপে সেবারূপ প্রকাশিত হইতে পারে। দম্ভই কুরূপ বা কুৎসিত রূপ। কৃষ্ণের রূপের কথা যিনি শুনিয়াছেন, তাহার নিকট কোনো রূপের বড়াই টিকিতে পারে না। তিনি কেবল ব্রজবাসীর গৌরীয়দের পদধূলি ধামের বা গোষ্ঠের ধূলি হইতে চান। ধামের ধূলি বাহ্য দর্শনে স্বরূপ বিশিষ্ট নয়েন বলিয়া মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাহা নহে। প্রাকৃত জগতে শ্রেষ্ঠ রূপকে কোটি কোটিবার ধিক্কার দিতে পারে এমন রূপ তাহাতে আছে। কৃষ্ণের রূপ সকলকে মোহিত ও আকৃষ্ট করে। কিরূপে আকৃষ্ট করে তাহা বলিয়াছেন, ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলকুজিত অসমানর্ধ রূপশ্রী বিস্মাপিত চরাচর। তাহার অতুলনীয় নাম রূপ গুণ লীলাদি চেতনা চেতন সঙ্গম স্থাবর সকলেরই পরম বিস্ময়ের উদয় করায় এবং ত্রিজগতাতীত ধামসমে স্থিত সকল পদার্থকেই আকর্ষণ করে। তাহার অতুলনীয় নাম রূপ গুণ লীলাদি চেতনা চেতন জঙ্গম স্থাবর সকলেরই পরম বিস্ময়ের উদয় করায় এবং ত্রিজগতের ও জগতাতীত ধাম সমূহের স্থিত সকল পদার্থকেই আকর্ষণ করে। বেণু বংশী বা মুরলী তাহার ধ্বনি অর্থাৎ তাহার বাণী। সেই বাণী লইয়া যাইতে পারে সেই রূপের কাছে। সেই রূপী নাম রূপে বাণী রূপে প্রপঞ্চে পরম করুণা করিয়া অবতীর্ণ হইয়াছেন। কাল 11 ডিসেম্বর 1938 শিল প্রভুপাদের বিরহ তিথি। বিরহ উৎসবে আসিয়া কেবল এবাড়ি ও বাড়িতে দণ্ডবোধ করিয়া আর খুব হইচই করিয়া প্রসাদ পাইয়া গেলাম, তাহাতে বিরহের কি সেবা হইল? লোক দেখাইয়া কাঁদিলে কিছু বিরহ হইবে না। প্রভুপাদের জন্য তীব্র বিরহ বোধ সর্বক্ষণ হওয়া দরকার। শিল প্রভুপাদের পাদপদ্মের যাইবার জন্য লোভ হওয়া দরকার। লোভ হইলেই বিরহ বোধ হয়। শিল প্রভুপাদ অপ্রকট প্রকাশে কিভাবে কৃষ্ণ সেবা করেন, সমস্ত গুরুবর্গ অপ্রকট প্রকাশে আছেন, তাহাদের সহিত তিনি কিভাবে কোন লীলা করিতেছেন তাহা জানিবার জন্য একটা তীব্র আরতি হওয়া দরকার। কাহাকে না জানাইয়া গোপনে শিল প্রভুপাদের নিকট অকৈতবে কাঁদিয়া কাঁদিয়া তীব্র আরতি জানাইতে পারিলে তাহার সকল গুরুবর্গের ও পঞ্চতত্ত্বের দর্শন হইবে। শ্রীধাম তাহার আবরণ মুক্ত করিবেন, তখন নিজেকেও দেখা যাইবে। যেই স্থানে শিল প্রভুপাদ ও শ্রীমন মহাপ্রভু থাকেন সেই স্থানের দর্শন হইবে। তখন কাদা মাটি জল বা বাদ বিসম্বাদ দেখিব না। তখন ধাম আমাকে দেখিবেন, ধামের প্রত্যেক ধূলিকণাই আমাকে দেখিবেন, প্রসাদ আমাকে দেখিবেন, গ্রহণ করিবেন। আমি ধামের বস্তুকে অর্থাৎ বৈষ্ণবকে ভোগ করিব না। অকৈতবে অতি গোপনে প্রচুর অশ্রু বিসর্জন করিয়া প্রভুপাদের নিকট হরিনামের রুচির জন্য আবেদন জানাইতে হইবে। হরিনামের মধ্যেই গুরুদেব আছেন, নামকারী নাম হইতে পৃথক নহেন। যেই স্থানে নাম আছেন সেই স্থানেই নামকারী গুরুদেব আছেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আপনে আছেন শ্রীহরি। যেই স্থানে সাক্ষাৎ দর্শন হয় না সেই স্থানেই বিরহ, আবার নাম রূপে অবতীর্ণ গুরুকৃষ্ণের স্ফূর্তি না হওয়া অর্থাৎ
জিভায় নামের উদয় না হওয়াও বিরহ। অপ্রকট কৃত্রিম দুঃখ করিলে হইবে না, শ্রীনামের কৃপালোকের জন্য সত্য সত্যই অকৈতব আরতি হওয়া চাই। প্রভুপাদের চরণে নিষ্কপট দুঃখ জানাইতে পারিলে তাহার পাদপদ্মে ও তাহার কায়বুহগণের পাদপদ্মে শরণাগত হইতে হইবে। শরণাগত হইলে তখন আর প্রভুপাদকে রক্ত মাংসময় স্থূলরূপ বিশিষ্ট দেখিব না। তখন প্রভুপাদ কি জিনিস তাহা দেখিতে ও বুঝিতে পারিব, তিনি কোথায় থাকেন তাহাও দেখিব। শিবাসঙ্গনে সংকীর্তন রাসে চৈতন্য মঠে সর্বত্রই প্রভুর কীর্তন দেখিব। প্রভুপাদের কীর্তনে নিত্যরত গৌরসুন্দরকে দেখিব। কীর্তন ছাড়া প্রভুপাদকে দেখা যায় না, কীর্তনই সব, সেই তো সুমেধা আর কলিহতজন সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন। যখন ধাম বা প্রভুপাদ বা শ্রী গৌরসুন্দর আমাদিগকে দেখিবেন, তখনই সংকীর্তন রাসে দেখিবার যোগ্যতা হইবে। কোনো শিশুর মোজার উপর খাদ্যের টুকরো পড়ায় সে তাহা ঝাড়িয়া ফেলিয়া দেয়। তখন তাহা দেখিয়া শিল আচার্যদেব বলেন, খাদ্যবস্তুটি যদিও উহার প্রিয়, তথাপি উহার মোজার উপর সেটা থাকিবে সে চায় না। কারণ খাদ্য যতই প্রিয় হোক না কেন, মোজাটা পায়ের সহিত আটকাইয়া আছে, সে ওইটাকে নিজের দেহের সহিত একাত্মবোধ করিতেছে। দেহটাকে এত প্রিয় জ্ঞান করিতেছে যে সে তাহাতে অন্য কোনো আগন্তুক জিনিস, ফরিজেন এলিমেন্ট, আগন্তুক ফরিজেন যখন অতি প্রিয় দেহটার ফরিজেন এলিমেন্ট থাকা পছন্দ করে না। দেহটাকে এত প্রিয় জ্ঞান করিতেছে যে সে তাহাতে অন্য কোনো আগন্তুক জিনিস, ফরিজেন এলিমেন্ট থাকা পছন্দ করে না। খাদ্যবস্তু প্রিয় হইলেও দেহ সম্বন্ধে সে আগন্তুক, ফরিজেন। যখন অতি প্রিয় দেহটার প্রতি নজর পড়িতেছে, তখন ফরিজেন এলিমেন্ট তৎকালীন প্রিয় হইলেও রাখিতে চায় না। আমাদের আত্মাই আমাদের প্রিয় বস্তু। যখন তাহার দিকে নজর পড়ে, তখন আর এখানকার প্রিয় দেহ প্রভৃতি ফরিজেন এলিমেন্ট বা আবরণের আদর থাকে না। শ্রুতি বলেন, আত্মা প্রিয়ম উপাসিত, কৃষ্ণই আত্মার সম্বন্ধে প্রিয়তম বস্তু, তিনি সকলের প্রিয়। প্রভুপাদের সকল গুরুবর্গের প্রিয়, তিনি সকলের প্রিয়। প্রভুপাদেরও সকল গুরুবর্গের প্রিয়। তাহার ভজনে ইচ্ছা হইলে জড়জগতে জড়ীয় দেহ সম্বন্ধ বহির্ভূত আত্মীয় স্বজনের বন্ধুত্ব আর ভালো লাগে না। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য হে বৎস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।